রহস্যময় এই পৃথিবীতে সবচেয়ে বেশি রহস্য লুকিয়ে আছে সমুদ্র এবং অ্যামাজন জঙ্গলে। এখানে এমন এমন রহস্যময় আর অদ্ভুত প্রাণী বসবাস করে যা বিজ্ঞানীদেরও অজানা। তবে মাঝে মাঝে বিজ্ঞানীরা এই অদ্ভুত কিছু প্রাণীর সম্মুখীন হয়। এছাড়াও এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি কোনো কিছু রাখলে তা কিছুদিনের মধ্যেই পাথরে পরিণত হবে। আপনি নিশ্চয়ই জানেন নদীর পানি কতটা শীতল, কিন্তু এমন এক রহস্যময় নদী রয়েছে যার মধ্যে সর্বক্ষণ ফুটন্ত গরম পানি টকবক করতে থাকে। আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু জিনিস দেখাবো যা পৃথিবীতে থাকতে পারে, এটাই আপনার সন্দেহ হবে। চলুন শুরু করা যাক। আমাজন জঙ্গল মানেই হাজারো রহস্যের ভান্ডার, আর এর মধ্যে একটি রহস্যের নাম হলো সানায়া টিম্পিঙ্কা নদী। অন্যান্য নদীতে সাপ, ব্যাঙ সহ অন্যান্য ছোটখাটো পোকামাকড় থাকে, তবে জানলে অবাক হবেন এই নদীতে কোনো পোকামাকড় কিংবা প্রাণী বসবাস করতে পারে না, কারণ এই নদীতে আসার সাথে সাথে তারা মারা যায়। এর পেছনে মূল কারণ হলো অন্যান্য নদীর মতো এই নদীটি সাধারণ নয়। এই নদীতে রয়েছে ফুটন্ত গরম পানি, আর সর্বক্ষণ এই ফুটন্ত পানি থেকে ধোঁয়া উঠতে থাকে। পৃথিবীতে এটি একমাত্র ফুটন্ত নদী। এই নদীটি 6.4 কিলোমিটার লম্বা। এই নদীতে কোনো প্রাণী পড়ার সাথে সাথে সে সিদ্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই কঙ্কালে পরিণত হবে। এর উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই নদীর পানি এতটাই গরম যে এখানে ডিম রাখার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে এই নদীর পানি এতটাই গরম যে এখানে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের হাত রাখলে তা পুড়ে ঘা হয়ে যাবে, আর কোনো মানুষ যদি এই নদীতে পড়ে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। তবে এই নদীর পানি কেন এমন অদ্ভুত আচরণ করছে তা নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার পর ধারণা করছে এর আশেপাশে হয়তো কোনো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, আর এর জন্যই এই নদীর পানি এমন উষ্ণ। তবে অবাক করার বিষয় হলো এর সবচেয়ে কাছের আগ্নেয়গিরিটি 700 কিলোমিটার দূরে অবস্থিত, তাই বিজ্ঞানীদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তবে এখন পর্যন্ত এই নদীর পানি এমন গরম হওয়ার মূল রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। এটি এখনও রহস্যের চাদরে ঢাকা। সমুদ্রের তীরে একসাথে এতগুলো মাছ দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ এইভাবে সমুদ্রের তীরে আসার ফলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। এর ফলে অনেক শিকারী পাখি সহ বিভিন্ন শিকারী প্রাণীরা এদের শিকার করতে চাইবে। এত কিছুর পরেও জীবনের ঝুঁকি নিয়ে তারা সমুদ্রের তীরে কেন এসেছে, এটাই ভাববার বিষয়। আসলে বিজ্ঞানীদের মতে তারা সমুদ্রের তীরে থাকা বালির মধ্যে ডিম পাড়ে, আর বছরের এই নির্দিষ্ট সময়ে তারা ডিম পাড়ার জন্য তীরে ভিড় জমায়। সন্তানের জন্য এমন আত্মত্যাগ সত্যি একজন মা ছাড়া কখনোই সম্ভব নয়। এর মধ্যে কিছু মাছ শিকারীর শিকার হয়, আর কিছু মাছ সমুদ্রের ঢেউর কারণে পুনরায় সমুদ্রে ফিরে যেতে পারে। আবার অনেকেই ফিরে যেতে না পেরে সেখানেই মারা যায়। নিজেদের পরবর্তী প্রজননকে টিকিয়ে রাখার জন্য তাদের এই ঝুঁকি বহন করতে হয়, কারণ সমুদ্রের বালি ছাড়া এই ডিম ফুটে বাচ্চা বের হয় না। এদেরকে উত্তর আমেরিকা এবং নিউজিল্যান্ডে পাওয়া যায়। কিছু কিছু শিকারী প্রাণীরা এই মাছগুলোকে নিয়ে সমুদ্রের বালির নিচে গর্ত করে জমিয়ে রাখে, কারণ এদেরকে বছরে একবারেই এমন অবস্থায় পাওয়া যায়। তাই শিকারী প্রাণীগুলো খাবার সংরক্ষণ করে রাখে। যেহেতু সমুদ্রের তীরে থাকা বালির মধ্যে অনেক লবণ থাকে, তাই মাছগুলো নষ্ট হয় না, যা তারা পরবর্তীতে খায়। আপনি নিশ্চয়ই হোয়েল শার্ক দেখেছেন, কিন্তু থাইল্যান্ডের একটি পাহাড়ি অঞ্চলে লম্বা আকৃতির এই 3টি পাথর রয়েছে, যা দেখতে অনেকটাই হোয়েল শার্কের মতো। এটি দেখে মনে হচ্ছে সবুজ নদীর মধ্যে যেন হোয়েল শার্ক ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানীদের মতে এই পাথরগুলো প্রাকৃতিকভাবেই এমন অদ্ভুত আকৃতি পেয়েছে, কিন্তু এত কিছুর পরেও মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগে। অনেকের মনেই প্রশ্ন জাগে এমন অদ্ভুত আকৃতির পাথর শুধুমাত্র থাইল্যান্ডে কেন রয়েছে, তাও আবার মাত্র 3টি। কেউ কেউ মনে করে এই পাথরগুলো অন্য কোনো উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, আবার কেউ মনে করে প্রাচীন কোনো সভ্যতায় এই পাথরগুলো এখানে রাখা হয়েছিল, কিন্তু এর উপযুক্ত কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাজন জঙ্গলে কত রহস্যময় প্রাণীর বসবাস তা এখন পর্যন্ত বিজ্ঞানীদের অজানা। 2015 সালের মার্চ মাসে আমাজন জঙ্গল থেকে এই অদ্ভুত আর রহস্যময় প্রাণীটিকে খুঁজে পাওয়া যায়, আর এই প্রাণীটিকে দেখে বিজ্ঞানীরাও চমকে গিয়েছিল। এই প্রাণীটি নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে। তারা এখন পর্যন্ত নিশ্চিতভাবে এর সম্পর্কে কিছুই বলতে পারছে না। সাধারণত আকাশের দিকে তাকালে মেঘ দেখতে পাওয়া যায়, কিন্তু হঠাৎ করেই আকাশের মধ্যে যদি এমন রহস্যময় মেঘ দেখতে পান তাহলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, কারণ এমন মেঘ আপনি এর আগে আর কখনোই দেখেননি। আসলে এই মেঘ মাটি থেকে মাত্র 100 ফুট উপরে অবস্থান করছিল, আর এটি দেখে মনে হচ্ছিল মেঘ যেন লাইন বজায় রেখে আকাশে ঘুরে বেড়াচ্ছে। 1942 সালে অস্ট্রেলিয়াতে অদ্ভুত এই মেঘটি দেখা গিয়েছিল, তবে এর কারণ কি ছিল তা এখনও বিজ্ঞানীদের অজানা। মেডুসা সম্পর্কে আপনি হয়তো জানেন।
হ্যাঁ, এটা সেই মেয়ে যার মাথায় চুলের পরিবর্তে ছিল এক ঝাঁক সাপ, আর তার চোখের দিকে কেউ তাকালে সে সাথে সাথে পাথর হয়ে যেত। যদিও এটি কাল্পনিক একটি ঘটনা, কিন্তু আসলে কি কোনো জিনিস এইভাবে পাথর হয়ে যেতে পারে? এমন অদ্ভুত প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, এটা সম্ভব। আসলে ইংল্যান্ডে অবস্থিত একটি কুয়োর মধ্যে আপনি কোনো কিছু রাখলে তা কিছুদিনের মধ্যেই পাথরে পরিণত হবে। বিভিন্ন মানুষ এই জায়গাটি দেখার জন্য ছুটে যায়, আর তারা সেখান থেকে ফিরে আসার সময় কিছু না কিছু ওই জায়গাতে রেখে আসে। আর কয়েক বছর পর তারা যখন সেখানে পুনরায় ঘুরতে যায়, তখন তারা তাদের রেখে আসা জিনিসটিকে পাথরে পরিণত হতে দেখে। এটিকে সেখানকার স্থানীয় লোকেরা দৈত্যের কুয়ো বলে মনে করে। টেডি বিয়ার, সাইকেল সহ বিভিন্ন জিনিস কিভাবে পাথরে পরিণত হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। ভারতে জন্ম নেয়া এই প্রাণীটিকে দেখুন। এটি দেখতে অনেকটাই মানুষের মতো। এটি দেখতে যেমন অদ্ভুত তেমনি ভয়ানক। এর 4টি পা রয়েছে, তবে এটি আসলে একটি মহিষের বাচ্চা, যা দেখতে অনেকটাই অপরিচিত ক্রিয়েচার মনে হচ্ছে। আসলে বাচ্চাটি এমন ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছিল। প্রিয় দর্শক, এর মধ্যে কোন জিনিসটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।